তাজকিরাতুল হুফাজ নামে একটি গ্রন্থ আছে, যেখানে কোরআনের হাফিজদের বিভিন্ন ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। সেই গ্রন্থে আমি আশ্চর্যজনক একটি ঘটনা পড়েছি, যেখানে লেখা ছিল এক যুবকের নতুন বিবাহ হয়েছে। প্রথম রাতে বিবির সাথে সাক্ষাৎ করতে সে রুমে প্রবেশ করল। স্বামী স্ত্রী একে অপরকে সালাম বিনিময় করল এবং উভয়ের মাঝেই সিদ্ধান্ত হলো যে আমরা উভয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব, অতঃপর উভয়ে সাক্ষাৎ করব। সিদ্ধান্ত অনুযায়ী স্বামী জায়নামাজে দাঁড়িয়ে নামাজের নিয়ত করল, আর স্ত্রী সামান্য পেছনে দাঁড়িয়ে নিয়ত করল। আর এ যুবকের সারা রাত জেগে ইবাদত করার অভ্যেস ছিল। যুবকটি নামাজে কোরআন তেলাওয়াত শুরু করলে এতটাই তৃপ্তি পেতে লাগলো, এতটাই মজা অনুভব করতে লাগলো যে ফজরের আজানের সময় হয়ে গেল। আর সে যখন নামাজের সালাম ফেরালো, তখন তার অনুভব হলো, আরে আজ তো আমার বিয়ের প্রথম রাত ছিল, আর বিবি তো আমার জন্য পেছনে বসে অপেক্ষায় আছে। তখন বিবি বলল, এভাবে ইবাদত করতে করতে নিজেও ক্লান্ত হয়ে গেলেন, আর আমাকেও অপেক্ষায় রেখে ক্লান্ত বানিয়ে দিলেন। যুবক বলল, ঠিক আছে, আমি ফজরের নামাজের জন্য যাচ্ছি, ফিরে এসে সাক্ষাৎ হবে। নামাজ শেষে বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো। তো সাধারণত বন্ধুরা একত্র হলে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়েই থাকে। বন্ধুদের মধ্যে থেকে একজন বলল, আমাদেরকেও কিছু বলো, বিবির সাথে তো সাক্ষাৎ করলে, তো কেমন বিবি পেলে? তখন ছিল সত্যবাদিতার যুগ, লোকেরা মিথ্যাচারিতা করত না। যুবকটি বলল, ভাই, বিবির সাথে সাক্ষাতের সময় পাইনি। তখন বন্ধুরা বলল, আরে তুমি কেমন পুরুষ, তোমার বিবি সারা রাত তোমার সাথে তোমার রুমেই ছিল, আর তুমি বলছো সাক্ষাতের সময় মেলেনি। তখন যুবক বলল, আল্লাহর কসম, আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত বেঁধেছিলাম। নামাজে কুরআন মাজিদ তেলাওয়াতে এতটাই তৃপ্তি পাচ্ছিলাম যে মনেই ছিল না পেছনে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।